মানে ওদেরকে ছাড় দেওয়া যাবে না। সো আমরা বল করতে পারছি, এটা সে জায়গায় খেলবেন। সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকবে। আমার কাছে মনে হয় যে বোল্ড করে এটাই সহজ, কথা বলাটা একটু কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আসলে ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি অনেক ভালো। আমি খুব এক্সাইটেড। আসলে ভারতকে হারানো একটা বেশি অনুভূতিকে ভালো লাগার কাজ। সো তামিমের ক্যাপ্টেন্সি আলহামদুলিল্লাহ ভালো ক্যাপ্টেন্সি করছে। সো ওভারঅল আমরা ওর ক্যাপ্টেন্সি জিততে পারছি। হ্যাঁ, তা তো অবশ্যই। আগের বার যখন খেলছি আমি, তখন আমি জানি যে উইকেটে কেমন কী করতে হবে, কখন কী করতে হবে, আর এই উইকেটে কোন জায়গায় ভালো বল কোন জায়গায় করলে ভালো হবে। সো একটু বাড়তি এক্সপিরিয়েন্স ছিল, এটাই আমাকে অনেক হেল্প করছে। এখনও কোনো প্রোগ্রাম হয় নাই, ইনশাল্লাহ হবে সামনে, আশা করি। আসলে আপনি যখন বিদেশে জায়গায় খেলবেন, সো ওই জায়গায় যদি আপনাকে একটু সাপোর্ট করে, সো আমার অনুভূতি অনেক বেশি থাকবে। সো ওই জায়গাতে আমার অনুভূতি অনেক ভালো ছিল, আর ওই জায়গায় ওরা অনেক সাপোর্ট করছে আমাদের। যখন চ্যাম্পিয়নটা হলেন, আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসলে শুভেচ্ছা বার্তা পেয়েছেন বা ফোন কল পেয়েছেন? হয়তো পাইছে, আমি অ্যাকচুয়ালি জানি না, তো শুনি নাই, পাইছে ওই। এবং আপনি আসলে মাশরাফিকে আইডল মেনে থাকেন, মাশরাফি আপনাদের অভিনন্দন জানিয়েছেন, আপনাদেরকে শুভকামনা জানিয়েছেন, সেটা আসলে কতটুকু ভালো লাগে যাকে আসলে আইডল মেনে থাকেন তার কাছ থেকে শুভকামনা পাওয়া? আসলে এই জায়গাতেও শুভকামনা পাওয়া অনেক গর্বের বিষয়, আর আমি অনেক হ্যাপি যে মাশরাফি ভাই আমাদেরকে যে দিয়েছে, ধন্যবাদ, থ্যাঙ্কস জানাইছে। সো ওভারঅল আরও একটা ব্যাপার, বিশ্ব ক্রিকেটের যদি ফলো করে থাকেন, ইয়ান বিশপ অনেক লিজেন্ডারি একজন কমেন্টেটর, তিনিও কিন্তু জানিয়েছিলেন, আপনাদেরকে অভিনন্দন জানিয়েছিলেন, আপনাদের খেলা ফলো করছেন, আপনাদের উন্নতি আসলে তাদের চোখে পড়ছে। এই ব্যাপারটা কতটুকু ভালো লাগে, একজন লিজেন্ডারি কমেন্টেটর আসলে আপনাদের প্রশংসা করছে? একজন লিজেন্ডারি কমেন্টারি যখন আমাদের নিয়ে কমেন্টারি করে, প্রশংসা করে, তখন বিষয়টা অনেক বড় হয়, আর নিজের কাছে অনেক ভালো লাগা। তো ওভারঅল সব মিলে আমাদের ভালো লাগতেছে যে আমরা আসলে চ্যাম্পিয়ন হইতে পারছি, সবাই আমাদের নিয়ে কথাবার্তা বলতেছে। তো থ্যাংক ইউ। এই মুহূর্তে যুব দলে রয়েছেন, নিশ্চিতভাবে আলটিমেট গোল রয়েছে জাতীয় দলের হয়ে খেলা, সেই প্রসেসটা নিশ্চয়ই মেনটেন করতে চাইবেন, জাতীয় দলে খেলতে চাইবেন? ইনশাল্লাহ আমার তো টার্গেট আছে যে ন্যাশনাল টিমে খেলবো, ইনশাল্লাহ আমি আমার প্ল্যান অনুযায়ী আগাইতেছি। সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর এই জায়গায় আমাদের গেম ডেভেলপমেন্ট আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। যে গেম ডেভেলপমেন্ট আপনারা জানেন 14, 16, 18 এগুলো নিয়ে অনেক কাজ করে। সো আমাদের একটা ভালো একটা গ্রুপ আছে। সো গেম ডেভেলপমেন্ট আমাদের নিয়ে অনেক প্রোগ্রাম বা অনেক করতেছে। আগামী তো ওই জায়গাতে উঠে আসবে অনেকে, আমার মতো আমি অনেকের মতো হব, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আর গেম ডেভেলপমেন্টের জন্য আপনার নায়িকার মাঝে একটা কমন বিষয় ছিল, সে মাঠে অনেক জোরে বল করেন, কিন্তু প্রশ্নের উত্তরগুলো খুব ছোট ছোট হয় কেন? আসলে এটা আসলে বলার মানে কীভাবে যে বলবো শুরু হয় কেন। আচ্ছা, উইকেট তোলা সহজ, মানে বোল্ড করা সহজ নাকি কথা বলা সহজ? আমার কাছে মনে হয় যে বোল্ড করে এটাই সহজ, কথা বলাটা একটু কঠিন হয়ে যায়।